নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যেহেতু শীতকাল আর শীতকাল মানেই পিঠার মরশুম, তাই বিভিন্ন রকম পিঠা আপনারা করে থাকি। তো আজকে আমি সেরকমই একটা পাটিসাপটার পিঠা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এটা ক্ষীরের পাটিসাপটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করবেন। সবার প্রথমে আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু কম সুজি আর নিয়েছি হাফ কাপ মতো চিনি। এবার এগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব, একদম ফাইন পাউডার করে নিতে হবে, ঠিক এরকমটা দেখুন। তারপর এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, প্রায় 120 গ্রাম মতো, আর নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, এটাও ওই 100 গ্রাম মতো। আর যে সুজি আর চিনির মিশ্রণটা করেছিলাম ওটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মিশ্রণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো। আপনারা চাইলে জল দিয়ে বানাতে পারেন, কিন্তু দুধ দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। প্রথমেই আমি রুম টেম্পারেচারে রাখা 1 গ্লাস দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আবারও হাফ গ্লাস দুধ দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে করে মিশিয়ে নেব খুব ভালো করে। দুধটা খুব বেশি গরম যেন না হয়, আবার একদম ঠান্ডাও যেন না হয়, মানে ফ্রিজ থেকে বের করে সরাসরি দেবেন না, একটুখানি রুম টেম্পারেচারে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটুও যেন দলা পাকা না ভাব থাকে, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এরকম হয়েছে, একটুও ব্লেন্ডারের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা একেবারেই রেডি। ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আপনাদেরকে হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি যে এটা কতটা ঘনত্ব হয়েছে। খুব বেশি ব্যাটারটা পাতলাও হয়নি, আবার খুব একটা মোটাও হয়নি। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো রেস্টে। এই যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসের 2 গ্লাস দুধ আমার লেগেছিল। যেই উপকরণটার মাপ আমি দিয়েছিলাম সেই অনুযায়ী 2 গ্লাস দুধ আমার লেগেছিল। এবারে ক্ষীরসাপটা পিঠার ক্ষীরটা বানানোর পালা। তার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণ দুধ। এখানে একটু বেশি করে দুধটা নেবেন। আমার ক্ষীরটা 3-4টে পিঠার জন্য একটু কম হয়ে গিয়েছিল ক্ষীর। তো এটাকে খুব ভালো করে জাল করে নেব যতক্ষণ না দুধটা মরে একবারে অর্ধেক হয়ে যায়। দেখুন দুধটা মরে একেবারেই অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালের বাটা। এই যে ওই 2 চামচ মতো গোবিন্দভোগের চাল আমি বেটে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই গোবিন্দভোগ চালের বাটাটা দিলে এর ক্ষীরের স্বাদটা কিন্তু অনেকটাই হয়ে যায়, আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখুন বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে এর কালারটা খুব ভালো আসে। খেজুরের গুড়টা দেওয়ার পর লো ফ্লেমে এটাকে ভালো করে আবার মেরে নেব, যাতে একেবারে ঘন হয়ে যায়। এরকম সাইডে সাইডে যে লেগে গেলে সেগুলো অবশ্যই ছাড়িয়ে এখানে দিয়ে দেবেন। দেখুন একেবারে ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দেব এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচকে টুকরো করে দিয়ে দেবেন, তাতে ক্ষীরের ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন ক্ষীর একেবারে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ক্ষীরটা দেখে মনে হতে পারে যে এটা কিন্তু পাতলা, কিন্তু এটা একটু ঠান্ডা হলে অনেকটাই ঘনত্ব হয়ে যাবে। তো এই হিসাবেই এটাকে নামিয়ে নেবেন। তো তারপরে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, যার জন্য নিয়েছি একটা ফ্রাইং প্যান। এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে এটাকে এভাবে ডোসার মতো করে হাতা দিয়ে গোল করে নেব। তারপর ওই 1 থেকে 2 মিনিট পর দেখবেন উপরটা একবারে শুকিয়ে গেছে। তখন এর মধ্যে ক্ষীরসাটা দিয়ে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এটাকে ভাঁজ করে নেব। দেখুন একটুও কিন্তু কড়াতে বা ফ্রাইং প্যানে একটু লেগে যায়নি। এটা খুব ভালো করেই হয়ে যাবে, একেবারে কোনো অসুবিধা হবে না। শুধু মাপগুলো আপনাকে জেনে বুঝে সঠিক সঠিক করে দিতে হবে, তাহলে ক্ষীরসাপটা পিঠা একেবারে পারফেক্ট হবে। একটুতেই কড়াইতে বা প্যানে কোনোটাতেই আটকে যাবে না। তারপরে আরেকটা পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি। একইভাবে প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তারপরে আবার 1 হাতা ব্যাটার দিয়ে এভাবে গোল করে নেব। তারপরে উপরের দিকটা শুকিয়ে গেলে আবার ক্ষীরসা দিয়ে পাটে পাটে করে ভাঁজ করে নেব।
খুব সুন্দর, সব পিঠেগুলো একদম পারফেক্ট হবে, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র একটা কথা, যখন একটা পিঠে বানানোর পর দ্বিতীয় হাতায় ব্যাটারটা তুলবেন, অবশ্যই পুরো ব্যাটারটাকে একবার গুলিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুবই সুন্দর হবে আর একেবারে সাদা ধপধপে হবে। দেখুন আরেকটা পিঠাও এভাবে আমি খুব ভালো করে ভাঁজ করে নিলাম। রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা করে দেখানোর চেষ্টা করব। সবগুলো পাটিসাপটাই কিন্তু এরকম সুন্দর নরম তুলতুলে হয়েছিল। আপনারা অবশ্যই উপকরণগুলো সঠিক মাপে দিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।